নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, তেজগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কোন কোন দলের প্রার্থীরা আসলে গণসংযোগ করছেন এবং ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। বেশি প্রার্থী এই ঢাকা 12 আসনে মোট 15 জন প্রার্থী লড়ছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় যে 3 জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে বলা চলে যে দাড়িপাল্লা প্রতীকের সাইফুল আলম খান মিলন। এছাড়া বিএনপির আসলে সমীকরণটা একটু জটিল হয়ে গেছে, কারণ সাইফুল আলম নীরব এই এলাকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো বিএনপির জোটের থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার নাম সাইফুল ইসলাম। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি মূলত কোদাল প্রতীক নিয়ে এই এলাকায় নির্বাচন করছেন। তো সব মিলিয়ে বিএনপির আসলে ভোটারদের সাথে আমরা অনেক ভোটারদের সাথে কথা বলেছি। তারা কেউ বলছেন যে আসলে বিএনপির ভোটাররা কনফিউশনে আছে, কে কাকে ভোট দিবেন, জোট সমর্থিত প্রার্থীকে দিবেন না এই এলাকার যিনি সাইফুল আলম নীরব তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন তাকে ভোট দিবেন। তো এই সব মিলিয়ে আসলে ভোটের সমীকরণটা আসলে বেশ জটিল হয়ে গেছে। আবার কেউ বলছেন যে এই সুযোগে দাড়িপাল্লার সম্ভাবনাটা একটু বেড়ে গেছে, দাড়িপাল্লার যিনি প্রার্থী। তো এছাড়া আরও বেশ কিছু আলোচিত প্রার্থী রয়েছেন, যেমন আমজনতার পার্টির তারেক রহমান। তার আসলে কর্মী সমর্থক ওই অর্থে না থাকলেও তিনি কথার ফুলঝুরিতে বেশ এগিয়ে। এছাড়া অন্যান্য লাঙল প্রতীকের আছে, এছাড়া হাত পাখা প্রতীকের প্রার্থীরা রয়েছেন। তবে সব মিলিয়ে আজকের যে অবস্থা, এখন পর্যন্ত প্রার্থীদের মাঠে দেখা যায়নি, যেহেতু সরকারি ছুটির দিন। মানুষ, সাধারণ নাগরিকরাও বা ভোটাররাও কিন্তু এখন ঘরমুখী। হাবিব, আপনাকে ধন্যবাদ।